এক মাসে দ্বিতীয়বারের মতো বাড়ল ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এতে বাজারের সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১,৭২৮ টাকা থেকে বেড়ে ১,৯৪০ টাকা হয়েছে। ১২ কেজিতে দাম বাড়ল ২১২ টাকা। রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দাম রোববার সন্ধে ৬টা থেকে কার্যকর হবে। গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,৩৪১ টাকা। এপ্রিলের শুরুতে সেই দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা করা হয়েছিল। যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বাড়ায় দাম সমন্বয় করা হলো এবার। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেলের মজুদ ও কালোবাজারি করছে। ফলে পাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। রোববার জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্য মাসুম মুস্তফার এক প্রশ্নের জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। দেশে জ্বালানির কোনো সংকট নেই। সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের এমন বক্তব্য যথার্থ বলে মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, সরকার গত বছরের মার্চে যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করেছে, চলতি বছরের মার্চে একই পরিমাণ তেল সরবরাহ করেছে। জ্বালানি মন্ত্রী আরও বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সারা দেশে জেলা, উপজেলা প্রশাসন এবং বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। প্রতিদিন অবৈধ মজুতদারকে আইনের আওতায় এনে জেল জরিমানা করা হচ্ছে। মজুদ ও কালোবাজারি প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত আছে। দেশে রোববার সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশু এবং হামে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৬ শিশুর মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮১ শিশুর। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮০৪ শিশু, আর হাম শনাক্ত হয়েছে ১৬৫ শিশুর। এর মধ্যে ঢাকা বিভাগেরই সর্বোচ্চ ১৪৮টি শিশু রয়েছে। একই সময়ের মধ্যে হামে যে শিশুর মৃত্যু হয়েছে সেটি ঢাকা বিভাগে, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা, রাজশাহী এবং বরিশাল বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১,১৯৭টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮০৪টি শিশু, এর মধ্যে ৫৬৩টি শিশুই ঢাকা বিভাগের। ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান মতভেদের মধ্যেই এমন মন্তব্য করলেন পেজেশকিয়ান। পেজেশকিয়ানকে উদ্ধৃত করে ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি ISNA জানিয়েছে, ইরানি প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প বলেছেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু তিনি এটি বলছেন না যে কোন অপরাধে এই বাধা দেওয়া হচ্ছে। একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে? পারমাণবিক ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি প্রেসিডেন্ট এই কড়া প্রতিক্রিয়া জানালেন। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন ও তিক্ত পরাজয় উপহার দিতে তার দেশের নৌবাহিনী প্রস্তুত। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বার্তা প্রচার করা হয়।